তারা হয়তো জানেন যে মোহনবাগান সভ্যদের ভোটাধিকার ছিল না, তারা ভোট দিতে পারত না। তাদের ব্যালট পেপার পোস্টাল ব্যালটে চলে যেত পোস্ট অফিসে, আর যে পাড়ার পোস্ট অফিস সে পাড়ার দাদারা সেটা তুলে দিত, নিয়ে বিক্রি করে দিত। এই ছিল মোহনবাগান ক্লাবের অবস্থা। আমি যখন ধীরেন্দা মারা যাওয়ার পরে আমি তখন আশ্চর্য হয়ে গেলাম যে একটা ক্লাবের মেম্বারদের ভোটের অধিকার নেই। তখন আমি আমার ডিসাইড করলাম যে আমরা কোর্টে গিয়ে এটা চ্যালেঞ্জ করব। কোর্টে যখন চ্যালেঞ্জ করলাম, আমাদের বিরুদ্ধে তখন এমন নাম করবো না, মারা গেছেন একজন এমন ক্ষমতাবান জজ ছিলেন যে কোনো উকিল আমাদের হয়ে দাঁড়ালো না। ভগবানের আশীর্বাদে আমি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছি। আমি কালো কোট পরে চিফ জাস্টিসের ঘরে গিয়ে দাঁড়াতে আমায় চিফ জাস্টিস জিজ্ঞেস করলেন, আপনি কেন এসেছেন 10টার সময় সকালে? আমি বললাম, মিলন, আমি জেনারেল সেক্রেটারি ভারতের জাতীয় ক্লাবের, কিন্তু এই ক্লাবে মেম্বারদের ভোটের কোনো অধিকার নেই। বলে মানে? পোস্টাল ব্যালটে ভোট হয় আর পোস্ট অফিস থেকে পাড়ার দাদারা লুট করে। তখন বলে, আপনি কি চাইছেন? আমি চাইছি ভারতের নাগরিকরা যেরকম ভাবে ভোট দেয়, কাম কালেক্ট এন্ড কাস্ট, তারা যায় ব্যালট পেপার নেয়, ভোট দেয়। আমি সেই জিনিসটা চাই। 2 মিনিট শেষ করতে দে। এখন তো হাফ লাইনে বলটা নিয়ে ঘোরাঘুরি করছে, একটু গোল করা অব্দি আটকে রাখতে। তখন উনি আমায় বলছেন, তখন আদার সাইড থেকে বলছে, মেম্বারদের তো ফটো নেই কার্ডে। তখন আমি বললাম, মিলন, আমায় 3 মাস সময় দিন, আমি 8,000 মেম্বারের কার্ডের ছবি নিয়ে আপনার কাছে জমা দেবো। ভগবানের কি আশীর্বাদ, তখন আমি অটোমোবাইল অ্যাসোসিয়েশনে 5 বছর জেনারেল সেক্রেটারি, আর আমার প্রেসিডেন্ট কল্যাণ ভদ্র। আর আপনারা জানেন যে ড্রাইভিং লাইসেন্সের ছবি তুলে রাখতে হয়। আমাকে কল্যাণদা বললো, আমি আমার সিস্টেমটা তোমায় পুরো দিয়ে দিচ্ছি, মোহনবাগান মাঠে তুমি এটা বসিয়ে দাও, আর 2 মাসের ভেতরে আমি সমস্ত কার্ডের ছবি দিয়ে দেবো। সেটা হলো, আমি জমা দিয়ে দিলাম এই ছবিগুলো চিফ জাস্টিসের ঘরে দিয়ে। আমি প্রার্থনা করলাম যে মিলন, এই ইলেকশনটা যেন হাইকোর্টের দ্বারা পরিচালিত হয় এবং হাইকোর্টের অঙ্গনে হয়। আপনারা বিশ্বাস করবেন, সে ঐতিহাসিক ইলেকশনটা হাইকোর্ট দ্বারা পরিচালিত হয়েছিল এবং হাইকোর্টের অঙ্গনেই হয়েছিল। এবং সেই ঐতিহাসিক ইলেকশনে আমাদের কমিটি জিতেছিল এবং আমি জিএস হয়েছিলাম। আমি আশা করব এখানে আপনারা হাততালি দেবেন না, যারা বয়স্ক মেম্বার আছে। এরকম কেউ আছে 50-60 বছর বয়স যে হাইকোর্টে ইলেকশনে ভোট দিয়েছিলেন? মনে আছে? হ্যাঁ, না, তার কারণ আচ্ছা, আর কথা বলাবো না। এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে টুটু বোস মেম্বারদের ভোটের অধিকার নিজে কোর্টে গিয়ে অ্যাডভোকেট হিসেবে করে দিয়েছিলেন। এটা কেউ বুঝতে পারবে না। আপনি তো জানেন, ক্লাব হচ্ছে রাজনীতির আখড়া। আখড়া জানেন রাজনীতির? টুটু বোসের নামে বলবো না, যাই হোক, একটা অনুরোধ, বর্তমান কমিটিকে, আমি খেতে ভালোবাসি, আমার চেহারা থেকে বুঝতে পারছেন। ক্যান্টিনটা 30 লাখ টাকা দিয়ে আমি করে দিয়েছিলাম, ওই ক্যান্টিনে কেউ বসতো না। সেই ক্যান্টিন কাজুর স্টু পাউরুটি আমি আর সুব্রত মুখার্জি, মারা গেছে আমার অত্যন্ত বন্ধু, দুজনে স্টু পাউরুটি খেয়ে উদ্বোধন করেছিলাম। ক্যান্টিনটা আমি মরে গেলে দয়া করে টুটু বোসের নামে করে দেবেন, সেটা আবার অন্য কারোর নামে করে দেবেন, টুটু বোসের নামটা মুছে দেওয়া যায়, মুছতে পারা যাবে না।
আচ্ছা, এবার চলে আসুন যাদের জন্য আজ প্রস্তুত পদকে হাততালি দিচ্ছি। আমি তো একটা কাজ করে দিয়েছিলাম, জিএস হয়ে মোহনবাগান ক্লাবের আইন ছিল বিদেশি প্লেয়ার খেলাতে পারবে না। আমি সেই কাগজ আইনটা ছিঁড়ে ফেলে অঞ্জনকে বললাম জেলে গেলে জেলে যাব, কিন্তু আমি বিদেশি প্লেয়ার নেব। এবং আমি চিমাকে তুললাম। একটা হাসির কথা বলি, চিমাকে যখন তুলতে গেলাম, চিমা বিয়ে করেছে কাঁথি বলে একজন কলকাতার মেয়েকে। চিমা বললে দেখো আমি নাইজেরিয়া নিয়ে আস্তে আস্তে বললো তুমি একটু কাঁথির সঙ্গে টাকা করে কথাটা বলো। এবং কাঁথি তখন রান্নাঘরে রান্না করছে, আমি রান্নাঘরে গিয়ে বসে গেলাম। চিমা দাঁড়িয়ে রইল, কাঁথির সঙ্গে টাকা করে কথা হলো। মধ্যিখানে চিমা উঠে গেল, ওর ছেলেটাকে আমার কোলে বসিয়ে গেল। এই রে কথা শেষ হওয়ার ভেতরে তিনি চিমার ছেলে তো এত হিসি করে দিল, পুরো ভিজে গেল। আমি বাড়ি গিয়ে বৌদিকে, আজকে যাদের দুজনকে আমার পাশে মিস করছি, একজন হচ্ছে অঞ্জন মিত্র, একজন হচ্ছে আমার স্ত্রী। অনেক সাফার করেছি মোহনবাগান ক্লাব করার জন্য, আমি সময় দিতে পারি। আমি বলি কি গো তুমি পাঞ্জাবি পাজামা পরে সেজে গুজে বেরিয়ে পড়লে, এখন ফিরে এসে বলছো পাঞ্জাবি পাজামা দাও চান করবো। আর বলো না চিমার ছেলে এত ইস্যু করে দিয়েছে, বলে বেশ হয়েছে। তুমি টোম্পাই টুকলাই যদি তোমার কোলে বসতো, তুমি কোলে বসতে দিতে না নিজের ছেলেদের, পাঁচে হিসু করবে। এখন এই হিসু করছে তো ভগবান তোমায় বেশ করেছে। লাস্টে একটু হাসির কথা দিতে হয়, বাঙালি তো খাবার শেষ পথে মিষ্টি দেয়। এবারে তালি বাজাতে পারে, এবারে তালি বাজাতে পারে আপনারা। জয় মোহনবাগান।